শীতটা বেশ ভালোই জমিয়ে পড়েছে। সারা বছর আপনার মর্নিং ওয়াকে যাওয়ার অভ্যেস। তাহলে এখন কি করবেন? ভুলেও শীতকালে মর্নিং ওয়াকে যাবেন না কিন্তু। কেন? প্রচণ্ড ঠান্ডায় শরীরের ব্লাড ভেসেল বা রক্তনালীগুলো সংকুচিত হয়ে যায়। চিকিৎসার পরিভাষায় একে কি বলি আমরা? ভেসোকনস্ট্রিকশন। এর ফলে কি হয়? ব্লাড প্রেশার হঠাৎ বেড়ে গিয়ে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি অনেকটা বাড়িয়ে দেয়। আমাদের রেসপিরেটরি সিস্টেম বলে, আমি তাহলে কেন পিছিয়ে থাকবো? অতিরিক্ত ঠান্ডায় শ্বাসনালীও সংকুচিত হয়ে যায়, ফলে হাঁপানি, ব্রঙ্কাইটিস বা দীর্ঘস্থায়ী শুকনো কাশির সমস্যা হতেই পারে। আমরা সবাই জানি শীতকালে অতিরিক্ত কুয়াশার জন্য বাতাসে দূষণ ও ধূলিকণা অতিরিক্ত সক্রিয় হয়ে যায়। এই দূষিত বাতাস লাংসে প্রবেশ করে, অ্যালার্জি বা শ্বাসকষ্টের কারণ হতে পারে। ঠান্ডায় আমাদের শরীরের মাসেলগুলো এবং জয়েন্টগুলো বেশ স্টিফ হয়ে থাকে, তাই এই সময় হাঁটতে চলতে একটু অসুবিধা তো হয়ই, এমনকি মাসেল ক্র্যাম্পও হতে পারে। কুয়াশায় রাস্তাঘাট পরিষ্কার করে দেখা যায় না, তাই দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। সাইনোসাইটিসের কারণে মাথার যন্ত্রণা হওয়া কিন্তু অসম্ভব নয়। এছাড়াও হতে পারে গলায় ব্যথা, কানে ব্যথা, টনসিলাইটিস, চোখের ইনফ্লামেশন। রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকলে ভুলেও ভোরবেলা বাড়ির বাইরে যাবেন না। তাহলে কি শীতকালে অলস জীবনযাপন করবেন? একেবারেই নয়। ১. সকালে একটু রোদ ওঠার পরে বাইরে যাবেন। ২. পর্যাপ্ত পরিমাণে গরম জামা কাপড় পরুন, সম্ভব হলে মাস্ক পরুন। ৩. ঘরের ভিতরেই ব্যায়াম করুন, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করুন বা হাঁটুন। অনেকেই বলেন যে আমাকে তো ৯টার মধ্যে কাজে চলে যেতে হয়, দরকার কি আছে মর্নিং ওয়াকে যাওয়ার? বাড়ির ভেতরেই হাঁটাহাঁটি করুন। ৪. বাইরে বেরোনোর আগে হাত পা একটু নাড়াচাড়া করে ওয়ার্ম আপ করে নিন। ৫. প্রবীণ বয়সে কিন্তু একটু সাবধান হতে হবে। ৬. সেই সঙ্গে পর্যাপ্ত পরিমাণে উষ্ণ জলপান, স্বাস্থ্যকর খাদ্য, প্রয়োজন মতো ঘুম শীতকালে মর্নিং ওয়াক না করলেও ভালো রাখতে পারে। সবাই খুব ভালো থাকবেন, ভালো ভালো খাওয়া দাওয়া করবেন। ওম শান্তি।